নমস্কার। এশিয়ার সেরা ও ভারতবর্ষের শ্রেষ্ঠ কিছু ইনস্টিটিউট পশ্চিমবাংলা থেকেই প্রথম তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কাজকর্ম শুরু করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ডোকা IIM, এখানে ম্যানেজমেন্টের যতগুলো ব্রাঞ্চ লাইন কোর্স আছে সবই এখানে পাবেন। এখানকার ছাত্ররা আজ সারা বিশ্বে কোম্পানি পরিচালনার সর্বোচ্চ স্থানে বিরাজ করছে। এটা ভারতের প্রথম IIM। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর বিদ্যাপুর IIT, এটাও ভারতের প্রথম IIT। এখানে সায়েন্স অ্যান্ড হায়ার টেকনোলজি যতগুলো সাবজেক্ট আছে, বায়ো, অর্গানিক, লেজার, গামা রেডিয়েশন ডিপার্টমেন্ট, স্পেস রিসার্চ ইউনিট, অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট, হাইটেক অ্যাগ্রো ফার্মিং অ্যান্ড ফুড প্রসেসিং ডিপার্টমেন্ট, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং IT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট, আর্থকোয়েক রেজিস্ট্যান্স টেকনোলজি, রামাস ট্রাভেল অ্যান্ড কাপ বিল্ডিং টেকনোলজি। এটা বিশ্বের একটা সেরা ইনস্টিটিউট। এর জন্য আমরা গর্ব অনুভব করি। এখানকার ছাত্ররা সারা বিশ্ব শাসন করছে, যেমন সুন্দর পিচাই, CEO গুগল, এবং মণিভৌমিক লেজার সায়েন্টিস্ট। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম দেশের মধ্যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজিক্যাল হাইটেক মিউজিয়াম। এর জন্ম 2রা মে 1959 সালে। এর মধ্যে লাইফ সায়েন্স, পপুলার সায়েন্স, মকআপ কোল মাইন, 3D শো, প্ল্যানেটোরিয়াম, মোবাইল সায়েন্স এক্সিবিশন ইন ডিফারেন্ট প্লেসেস এখানে দেখানোর স্কোপ আছে। এরপরে সত্যজিৎ রায় টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট কলকাতা, EM বাইপাস, পঞ্চসায়র। এটা স্থাপিত হয় 1995 সালে। এটা দেশের মধ্যে দ্বিতীয়। ও পুনা ফিল্ম ইনস্টিটিউটের ধাঁচে সমস্ত ফিল্ম, টেলিভিশন এবং টেকনিশিয়ান তৈরি করা এবং পরিচালনার, ফিল্ম ডাইরেক্টর হবার, অভিনেতা অভিনেত্রী তৈরি করার স্বয়ংসম্পূর্ণ একটা আধুনিক ফ্যাক্টরি বলা যেতে পারে। এরপরে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট, এর জন্ম 29 জানুয়ারি 1938 সাল, স্বামী বিবেকানন্দ। এখানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার সারা বিশ্ব জুড়ে ফিলান্থ্রপিক ও এডুকেশনাল কালচারাল কাজ করে যাচ্ছে। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দর্শন, সারদা মা এবং স্বামী বিবেকানন্দ দর্শন সারা বিশ্ব জুড়ে প্রচার করা হয়। এখানে বিভিন্ন ভারতীয় ভাষা ও বিভিন্ন দেশের আন্তর্জাতিক ভাষা শিক্ষা দেওয়া হয়। এছাড়া হিন্দু ধর্মের ওপর আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা সংগঠিত করে। এখানে সেমিনার হল ও বিভিন্ন ভাষার ওপর স্পিরিচুয়াল বুকস লাইব্রেরি আছে এবং সেখানে সমস্ত ভাষার ওপর আধ্যাত্মিক বই রামকৃষ্ণ, সারদা মা এবং বিবেকানন্দর পাওয়া যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভারতবর্ষের প্রথম ইন্ডোর স্টেডিয়াম। এর জন্মের এক বিরাট কাহিনী আছে। কলকাতাতে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হবে। তখন বাংলার মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, সেই সময় বিশ্ব টেবিল টেনিস সংস্থার চেয়ারম্যান ছিলেন রয় ইভান্স। তিনি কলকাতাতে এসে মুখ্যমন্ত্রীকে বললেন 6 মাস বাকি এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এর মধ্যে একটা ইন্ডোর স্টেডিয়াম করা সম্ভব। চিফ মিনিস্টার বললেন আমি 4 মাসে এই স্টেডিয়াম করে দেবো। তখন PWD মিনিস্টার ছিলেন ব্যারিস্টার ভোলা সেন। CMD ও PWD ডিপার্টমেন্ট দায়িত্ব নিয়ে নিল। PWD মিনিস্টার প্রতিদিন কড়া নজরদারিতে 5 মাসে এই আধুনিক স্টেডিয়াম কমপ্লিট হয়ে গেল। কলকাতাতে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হল। রয় ইভান্স ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি, তিনি এর উদ্বোধন করলেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় পাড়ায় কলেজ স্ট্রিটের কফি হাউস একটা কলকাতা শহরের হেরিটেজ কফি হাউস। বিশিষ্ট বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, অভিনেতা, দেশনেতা, সমাজ সংস্কারক, দেশ ও বরেণ্য সব মানুষের আড্ডাখানা এই কলেজ স্ট্রিট কফি হাউস। রাজকীয় আভিজাত্য কর্মচারীদের সনাতনী আভিজাত্যের বেশভূষায় আজও শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত এই কফি হাউস। এই কফি হাউস নিয়ে প্রবাদ প্রতিম শিল্পী মান্নাদের সেই গান সারা বিশ্বে কোটি কোটি মানুষের মুখে উচ্চারিত সেই গান। হুগলি জেলার শ্রীরামপুর সাব ডিভিশনে জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা শরীফ ও মাজার ভারতের বিখ্যাত। এটা মুসলিম সমাজের সবচেয়ে বড় তীর্থভূমি। এখানে মাজার আছে। ফুরফুরা শরীফ পীর মোহাম্মদ আবু বাকর সিদ্দিকী, তার 5 পুত্রের মাজার আছে, যিনি পঞ্চ হুজুর কেবলা নামে পরিচিত। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। উনি দাতব্য প্রতিষ্ঠান, এতিমখানা, মাদ্রাসা, স্কুল ও শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এখন পীর সাহেব হুজুর তহা সিদ্দিকীর সফল পরিচালনায় এই ফুরফুরাতে অনেক উন্নতি হয়েছে। এই বর্তমান সরকারের আমলে এখন তহা সিদ্দিকীর একটা নিজস্ব সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে, তার নাম মেজেদারিয়া অনাথ ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা ভারতে সেবা কার্য পরিচালনা হয়। হুজুর তওয়াফের টিকিট পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান মার্চ মাসে এ সালে সব অনুষ্ঠিত হয়। এটা ভারতবর্ষের মুসলিম সমাজের সবচেয়ে বড় অনুষ্ঠান। এখানে সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকে 30 লক্ষ থেকে 35 লক্ষ মানুষ আসেন। হুগলি উত্তরপাড়ার ছেলে ভূ পর্যটক রামচন্দ্র বিশ্বাস বাইসাইকেল ম্যান 1982 সালে বাইসাইকেলে বিশ্ব পরিভ্রমণে বেরিয়েছিলেন। সারা বিশ্বের সব মহাদেশ ও উপমহাদেশে 5,32,529 কিলোমিটার 22 বছরে কভার করেছেন। তিনি গিনিস বুক অব ওয়ার্ল্ডে নিজের নাম লিপিবদ্ধ করেছেন। পরে তিনি আবার সাইকেল নিয়ে বেরিয়ে 157খানা কান্ট্রিতে 6,27,000 কিলোমিটার কভার করেন 2013 সাল অবধি। এটা সর্বকালীন বিশ্ব রেকর্ড। এই ট্যুরে তিনি ইউনাইটেড নেশন অ্যাম্বাসেডর হয়ে ইউনিভার্সাল লাভ অ্যান্ড পিসের ওপর মেসেজ দিয়েছেন। তার কাছে পেপার কাটিং প্রায় 10,000, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, হাজার হাজার পুলিশ স্টেশনে স্ট্যাম্পিং, বিভিন্ন কান্ট্রি থেকে পাওয়া মেডেল এবং সার্টিফিকেট হাজার হাজার। তা দেখাতে গেলে একটা বড় স্টেডিয়াম লাগবে। এটা বাঙালি গর্ব। খ্রিস্টানদের ওপর ভারতীয়দের 25শে ডিসেম্বর থেকে পুরো জানুয়ারি মাস অবধি সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা ও ব্যান্ডেল চার্চে লক্ষ লক্ষ মানুষ যান ও যীশু খ্রিস্টকে স্মরণ করেন ও ধর্মনিরপেক্ষতার আদর্শে অনুপ্রাণিত হন। ভারতবর্ষের এই রাজ্যে শান্তি, শৃঙ্খলা, জাতীয়তাবোধ, মানবাধিকার, ভেদাভেদ মুক্ত এক জাতি, এক প্রাণ, একতা মান্যতা পায়। এখানে মানবাধিকার সংগঠনগুলো খুব সুন্দরভাবে কাজ করে ও সরকারের সহযোগিতা পায়। এবার এই রাজ্যের খেলাধুলার ব্যাপারে কিছু বলি। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন, ফরমার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার সম্পর্কে আমি আমার আগের ইউটিউবে জাতীয় সঙ্গীতের ও নোবেল জয়ীর ভাষা আজ দেশে অপমানিত এই টাইটেলে বলেছি। সৌরভের আগে উত্তর কলকাতার যে বনেদি অর্থনৈতিক সবল কুমারটুলির রায় পরিবার শুধু বাংলা নয়, পূর্বাঞ্চল ক্রিকেটকেও শাসন করত। রায়বাড়ির সন্তান পঙ্কজ রায় বিন্নুমানকার ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যানের সেই বিশ্ব রেকর্ড 413 রান উনি করেছিলেন। তখন ক্রিকেটে টাকা ছিল না, বিশ্বায়ন হয়নি, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, টিভিও ছিল না। পঙ্কজ রায় তখন বিশ্ব ক্রিকেটের জ্বলন্ত নাম। এই বাড়ির অনেকেই ক্রিকেট খেলত। ভাই শিবাজি রায় রঞ্জি দিলীপ ট্রফিতে খেলেছেন। আরেক ভাই অম্বর রায় ইডেনে টেস্ট চলাকালীন নো অম্বর রায় নো টেস্ট স্লোগান উঠেছিল। ছেলে প্রণব রায় ও ভারতীয় দলে চান্স পেয়েছিল। দারুণ ক্লাসিক্যাল ব্যাটসম্যান ছিল। একটা সিরিজ খেলার পর হারিয়ে গেল পেশাদারিত্বের অভাবে ও খিদের অভাবে। বাংলার 2 সাঁতারু মিহির সেন, আরতি শাহ এশিয়াতে প্রথম সপ্ত সমুদ্র পথ প্রণালী জিব্রাল্টার প্রণালী জয় করে এশিয়া প্রথম ছেলে ও মেয়ে সাঁতারু হিসাবে নিজেদের নাম প্রতিষ্ঠিত করেছেন। বাংলার 2 অলিম্পিয়ান হকি প্লেয়ার লেসলি ক্লডিয়াস ও গুরুবক সিং, এরা হকিতে 2 জন ভারতের পতাকা উপরে তুলে দিয়েছেন। ফুটবলে চুনী গোস্বামী, পিকে ব্যানার্জি, তুলসীদাস বলরাম, ভারতের এই ত্রিফলা ভারতকে বিশ্ব ফুটবলে মানচিত্রে অনেক ওপরের আসনে প্রতিষ্ঠিত করেছে। বাংলার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তার নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন, বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেট গ্রাউন্ড লর্ডসের পরে দ্বিতীয় শ্রেষ্ঠ ক্রিকেট গ্রাউন্ড এবং বিশ্বের সেরা সব ক্রিকেট প্লেয়াররা ক্রিকেটের নন্দনকাননে ইডেন গার্ডেনে না খেলতে পারলে জীবনের সার্থকতা আসে না। এই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল থেকেই বিশ্বশ্রেষ্ঠ ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার প্রশাসনিক জন্মস্থান। উনি এখান থেকেই সিএবি থাকাকালীন, প্রেসিডেন্ট থাকাকালীন সিএবিতে উনি বিসিসিআই ভারতবর্ষের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট হন। আবার এখান থেকে উনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হন। এই পদে থাকাকালীন তিনি শারজা কাপ, সার্ক নেশন কাপ করে এশিয়াতে ক্রিকেটের বিশ্বায়ন করেছেন। পরবর্তীকালে তিনি সারা বিশ্বের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সভাপতি হন। এই পদে থাকাকালীন তিনি ক্রিকেট বিশ্বায়ন করেন। আইসিসির সদস্য কান্ট্রির সংখ্যা বেড়ে যায়। আইসিসি অর্থনৈতিক সমৃদ্ধ হিসাবে পরিগণিত হয়। আজ থেকে 50 বছর আগে সারা বিশ্বে কম্পিউটার, গণিত যন্ত্র কিছুই ছিল না। তখন ম্যানুয়ালি কাগজে কলমে লোকে হিসাব করত। সেই সময় হিউম্যান কম্পিউটার শকুন্তলা দেবী মুখে মুখে 1-2 মিনিটে কোটি কোটি টাকার অঙ্ক করে দিতেন এবং নির্ভুল উত্তর দিতেন। তিনি সারা বিশ্বের এক বিস্ময়কর মহিলা, যিনি সারা বিশ্বে বহু ওয়ার্কশপ ও তার এই কম্পিউটারের থেকেও ফাস্ট শারীরিক কম্পিউটারের উত্তর দিয়েছেন। আজকে সারা বিশ্বে আমেরিকা সহ
G20 কান্ট্রি ভারত থেকে শ্রেষ্ঠ মানব সম্পদ কেনে, মানে পারচেস করে। ইন্ডিয়া থেকে বিভিন্ন ফিল্ডে যত মানব সম্পদ ফরেনে যায় তার 75% থেকে 80% ওয়েস্ট বেঙ্গল ও সাউথ ইন্ডিয়া থেকে যায়। মানব সম্পদ রপ্তানিতে বাংলা চিরকালই দেশের 1 নম্বর স্থানে আছে। ভারতবর্ষের সেরা সেরা ডাক্তারের জন্ম এই বাংলাতে। ডাক্তার নীলরতন সরকার, ডাক্তার রাধাগোবিন্দ কর, ডাক্তার স্যার বামুন দাস মুখার্জি, ডক্টর অমর রায় চৌধুরী, ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্ত, ডাক্তার ব্যোমকেশ ভট্টাচার্য, ডাক্তার মণি ছেত্রী, ডাক্তার শৈলেন ভট্টাচার্য, ডাক্তার শিশির কুমার বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো, এবং ডক্টর MS ঘোষ। ভারতবর্ষের সব সেরা সেরা হোমিওপ্যাথি ডাক্তারের জন্ম এই বাংলাতে। ডাক্তার পি ব্যানার্জি ভিজাম, এলগিন রোড, ধন্বন্তরী, উনি বিশ্বশ্রেষ্ঠ ক্যান্সারের ডাক্তার। সারা বিশ্ব থেকে এই কলকাতার চেম্বারে রুগী আসত। 2 নম্বর ভোলানাথ চক্রবর্তী, তিনিও বিখ্যাত ডাক্তার, সুনামধন্য ডাক্তার। তারপরে রামকৃষ্ণ ঘোষ মন্ডল, বিশাল বড় ডাক্তার, উনিও ধন্বন্তরী অ্যাওয়ার্ড ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছিলেন। তারপরে ডাক্তার শান্তিরঞ্জন সাহা, উনি বাগবাজারের চেম্বার ছিল, উনিও বিশ্বশ্রেষ্ঠ ভারত বিখ্যাত ডাক্তার ছিলেন। ভারতের সুপ্রাচীন ঐতিহ্যশালী চিকিৎসা পদ্ধতি কবিরাজি, তার বিশ্ববিশ্রুত একজন ডাক্তার, ডাক্তার শিবকালী কবিরাজ। তার কবিরাজি চিকিৎসা পদ্ধতির 11টা বই ও একটা ইন্ডেক্স। যার বাড়িতে আছে তিনি বহুদিন জীবিত থাকবেন, চিকিৎসা খরচও কম। তার হাজারো ফর্মুলাতে হার্বাল মেডিসিন তৈরি হচ্ছে, তার উত্তরাধিকাররা তার থেকে রয়্যালিটি বাড়ছে। বডি বিল্ডিং এ একটা সময় বাংলা সব রাজ্যের ওপরে ছিল। বিশ্ব বডি বিল্ডিং কম্পিটিশন, যেখানে মিস্টার ইউনিভার্স টাইটেল দেওয়া হতো, এই কম্পিটিশন সব সময় আমেরিকাতে হতো। সেখানে বাংলার 2 প্রবাদপতি বডি বিল্ডার মিস্টার ইউনিভার্স টাইটেল পেয়েছে। তাদের নাম মনতোষ রায় এবং মনোহর রায়। এই প্রতিযোগিতা পরিচালনা করে ওয়ার্ল্ড বডি বিল্ডিং ফেডারেশন। মনোহর রায় যে বছরে মিস্টার ইউনিভার্স হন, ওই বছরেই তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুরুষ নির্বাচিত হন। ওনার বয়স যখন 90, তখনও তিনি বডি বিল্ডিং এ বিভিন্ন পার্টসের কেরামতি দেখাতেন। ভারত একটা সময় বক্সিং এ, এশিয়ান গেমসে ও কমনওয়েলথ গেমসে খুব ভালো রেজাল্ট করত। তার মূল কারিগর PL রায়, ফাদার অব ইন্ডিয়ান বক্সিং। মুম্বাই বলিউড ইন্ডাস্ট্রিতে আধুনিক শুটিং করা থেকে ছবির পরিচালনার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, সঙ্গীত পরিচালক থেকে সঙ্গীত শিল্পী, সুপারস্টার, সেরা নায়িকা, পার্শ্ব চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে সবেতেই বাংলা জয় জয়কার। বাংলা থেকে শশধর মুখার্জি অনেক আগে ব্রিটিশ শাসনে মুম্বাইতে যান, প্রচুর কষ্ট করে ওখানে প্রতিষ্ঠিত হন। মুম্বাইতে 2টো ফ্যামিলি শুটিং স্টুডিও আছে নিজস্ব, একটা কাপুর পরিবারে, একটা মুখার্জি পরিবারে। এই 2 পরিবারের সকলেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। কাপুর পরিবারের ছেলেমেয়েরা এখনো মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে পদচারণা করছে, তেমনি মুখার্জি পরিবারের মেয়েরা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে রাজত্ব করছে। আমি রানী মুখার্জি কাজল কথা বলছি। ফিল্ম পরিচালনার ক্ষেত্রে ঋষিকেশ মুখার্জি, শক্তি সামন্ত। সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর অন্যতম। অভিনয়ের ক্ষেত্রে নায়ক বিশ্বজিৎ, অশোক কুমার, অনুপ কুমার, কিশোর কুমার, দেব মুখার্জি, জয় মুখার্জি, সোমু মুখার্জি, কেষ্ট মুখার্জি, তনুজা, সুচিত্রা সেন ও মেগা ও সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এবার আমি সঙ্গীত শিল্পীদের নিয়ে একটু বলব। কাননবালা, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখার্জি, সন্ধ্যা মুখার্জি, আরতি মুখার্জি, অভিজিৎ, কুমার শানু, বাবুল সুপ্রিয়, শ্রেয়া ঘোষাল অন্যতম। এবার বাংলার বাঙালি মুসলিম পরিবারের রুনা রায়না মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু ফিল্মে গান করেছেন। ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে সাংগঠনিক ও কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করেছেন বিশিষ্ট কয়েকজনের নাম আমি বলছি। জিয়তুল্য ঘোষ, ভারতীয় রাজনীতিতে চাণক্য বলা হতো, তেমনি প্রণব মুখোপাধ্যায়ের ভাগ্নিতা। তাকে সাংগঠনিক এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসাবে সফল হওয়া এবং পরবর্তীকালে সবচেয়ে সিনিয়র প্রাজ্ঞপ্রবীণ রাজনীতিবিদ হিসাবে ভারতবর্ষের প্রথম নাগরিক মানে হিজ এক্সেলেন্সি দ্য প্রেসিডেন্ট অব ইন্ডিয়া দায়িত্বভার গ্রহণ করা। কলকাতায় সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জার গায়ে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম কলকাতার আর এক বড় অলংকার। সারা ভারতবর্ষের প্রথম প্ল্যানেটোরিয়াম এই কলকাতায় বিড়লা প্ল্যানেটোরিয়াম। এখানে স্পেস সায়েন্টিস্ট বা ইউনিভার্স ও স্পেস সম্পর্কে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে বক্তব্য রাখা হয়। এখানে সর্বসাধারণের প্রবেশ মূল্য 140 টাকা ও যারা ছাত্র তাদের 70 টাকা। এশিয়াতে বৃহত্তম প্ল্যানেটোরিয়াম ও ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম হচ্ছে কলকাতার এই
এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম। কলকাতায় জন্ম 1963 সালে। এর ভেতর অ্যাস্ট্রোনমি গ্যালারি আছে। এখানে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স এবং স্পেস সায়েন্স, গ্রহ এবং নক্ষত্রের অবস্থান সম্পর্কে তথ্য সহকারে উপস্থাপনা করা হয়। ফুটবল ক্লাব কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা। পেশাদারি পরিকাঠামো সমৃদ্ধ ক্লাবের সংখ্যা এখন এই বাংলায়। এইসব ক্লাবের স্বাধীনতা সংগ্রামে বিরাট অবদান আছে। ভারতীয় ফুটবল মানেই হল বাংলা। এই নতুন ফুটবল ক্লাব তার পেশাদারি পরিকাঠামোতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় ফুটবলের যাত্রা শুরু করেছে। এই ক্লাবের সিইও শ্রী আকাশ ব্যানার্জি এই ক্লাব স্পেন থেকে ইন্টারন্যাশনালি ফেমাস ফুটবল কোচ কিবু ফুকুনাকে তার পুরো সাপোর্ট স্টাফকে নিয়ে কোচিং করাচ্ছেন এবং ইউরোপ এবং আফ্রিকান কন্টিনেন্টে যারা পেশাদারি ফুটবলার আছে এরকম অনেক ফুটবলার এই ক্লাবে চুক্তিপত্রে সই করেছেন। এই ফুটবল ক্লাব ফিউচারে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে একসঙ্গে উচ্চারিত নাম হবে, আমি এটাই আশা করি। ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, তার বাবা ভেস পেজ পেশায় ডাক্তার ও ভারতীয় জাতীয় হকি দলের অংশগ্রহণকারী খেলোয়াড়, কলকাতার বেগবাগানের ছেলে। দীর্ঘদিন নিজের শরীরের ফিটনেস ধরে রেখে আন্তর্জাতিক আঙ্গিনায় সাফল্যের সঙ্গে লন টেনিস খেলেছেন। বহু জাতীয় আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এই লন টেনিস প্লেয়ার খুব অল্প বয়সে উইম্বলডন জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছিলেন। এছাড়া বহু গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনালে খেলেছেন। মিক্স ডাবলসে বিশ্বখ্যাত মহিলা টেনিস তারকা নাভাতিলোভার সঙ্গে অনেক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। অতীতের আরও এক টেনিস তারকা উদ্যোগপতি নরেশ কুমার, সেও কলকাতার ছেলে। একটা ব্যাপারে ওনার রেকর্ড আছে, উনি 32 বার উইম্বলডন টেনিস টুর্নামেন্টে ফাইনালে উপস্থিত থেকেছেন। এছাড়া উনি লন টেনিস ফেডারেশনের ইন্ডিয়াতেও ছিলেন সম্মানের সঙ্গে। বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়র তার ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় ও অদ্ভুত শোম্যানশিপ ও পার্সোনালিটি ও সুন্দর বাচনভঙ্গিতে অডিয়েন্সে দর্শক মণ্ডলীকে সম্মোহিত করে রাখতেন, যেটাকে বলে অপটিক্যাল ইলিউশন। তিনি বছর পর বছর বিদেশে ম্যাজিক দেখাতেন। সমস্ত দেশেই শো পরিচালনা করার জন্য মুখী থাকত। ভারত সরকার প্রচুর পরিমাণে বিদেশে মুদ্রা অর্জন করেছেন। এবার পিসি সরকার সিনিয়র বিগ বেনের ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি হচ্ছেন পিসি সরকার জুনিয়রের বাবা। তিনি জাপানে মারা যান। একদিকে বাবার ডেড বডি কলকাতাতে আছে, অন্যদিকে শো পরিচালনা করার জন্য পিসি সরকার সিনিয়রের পুত্র পিসি সরকারকে পরবর্তীকালে উনি পিসি সরকার জুনিয়র হিসাবে ম্যাজিক ওয়ার্ল্ডে আত্মপ্রকাশ করলেন। জাপানে গেলেন, বিশ্ব জয় করলেন। তাকে আটলান্টিক মহাসাগরে বাক্সবন্দি করে তালা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে তালা খুলে তিনি বাক্স থেকে বেরিয়ে আবার জাহাজের সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসেন। তিনি ভারতীয় ইন্ডিয়ান রেলের একটা হাই স্পিড একটা আস্ত গোটা ট্রেনকে রেল ট্র্যাক থেকে গায়েব করে দিয়েছিলেন। এখনো তিনি বিদেশে শো করে যাচ্ছেন, তবে প্রোগ্রাম করা অনেক কমিয়ে দিয়েছেন শরীরের জন্য। সারা বিশ্বে এই স্ট্যান্ডার্ডে ম্যাজিক ফ্যামিলি আর আসবে না। এখন বাবার উত্তরসূরি হিসাবে কন্যা মেনকা খুব সুন্দর টিমকে লিড করে ম্যাজিক শো করে যাচ্ছেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ জাগলার পশ্চিমবাংলার হুগলি জেলার উত্তরপাড়ার সন্তান অভয়পদ মিত্র। তিনি নোবেল জয়ী সেন্ট টেরিজার আশীর্বাদ ধন্য এবং সত্যজিৎ রায় উচ্চ প্রশংসিত। সত্যজিৎ রায়ের যে ফিল্মগুলো, সেই ফিল্মে উনি জাগাত্র এবং অন্যান্য বহু জাগলিং এর কাজ উনি করেছেন এবং পরবর্তীকালে পিসি সরকার জুনিয়রের টিমের সঙ্গে তিনি বিদেশ ভবনে বহু দেশ ঘুরেছেন এবং জাগলিং এই টিমের মধ্যেই মানে ম্যাজিক শো এর সঙ্গেই জাগলিং প্রদর্শন করেছেন। তিনি বহু পুরস্কার পেয়েছেন। আইসিসিআর ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনের ডাকে বহু দেশে গেছেন, জাগলিং প্রদর্শন করেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলা ও পাঞ্জাব সবচেয়ে বেশি ফ্রিডম ফাইটার জন্ম দিয়েছে। এই দুই রাজ্যের শরীরের উত্তাপ অনেক বেশি। এছাড়া কবি, সাহিত্যিক, সায়েন্টিস্ট, স্পিরিচুয়াল ক্ষমতাযুক্ত মানুষ যাদের অদ্ভুত অলৌকিক ক্রিয়া সকলে দেখেছেন, যেমন চৈতন্য মহাপ্রভু, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ত্রিকালদর্শী বাবা লোকনাথ বাবা, মা সারদা মা, স্বামী বিবেকানন্দ, স্বামী অবেদানন্দ, সাধক বামাখাপা, তৈলক্য মহারাজ, এ যুগের ইস্কনের জন্মদাতা এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ। খেলাধুলার জগতে সব ফিল্ডে ভারতশ্রেষ্ঠ প্রতিভা বাংলা দিয়েছে। বিভিন্ন ফিল্ডে ভারতশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলাতেই আছে। বাংলার সমস্ত জাতির মানুষ একসঙ্গে শান্তিতে সকলের সঙ্গে সকলের মেলবন্ধনে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে এক জাতি এক প্রাণ একতার শক্তিতে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত হবে।
আমি একটু বিনয়ের সঙ্গেই বলছি যে আমার বক্তব্য যদি আপনাদের মনের গভীরে যদি যায়, তাহলে যদি ভালো লাগে আমার বক্তব্য, তাহলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টস, মূল্যবান কমেন্টস আমাকে দিলে আমি আরো পুরোধা, আরো তীক্ষ্ণ হওয়ার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, জয় বাংলা।